ভিডিওগ্রাফি অ্যাট লালবাগ ফ্রন্ট। লালবাগ কেল্লা, যা ঢাকার লালবাগ দুর্গ নামে পরিচিত, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি মুঘল আমলের একটি দুর্গ, যা ঢাকার পুরনো অংশে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন মুঘল সুবাদার শাহ সুজা 1668 সালে। এটি ছিল আসলে তার পরিকল্পিত রাজধানীর একটি অংশ, তবে নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। এরপর পুত্র আজম শাহ এর কাজ শুরু করেন, কিন্তু দুর্গের অসমাপ্ত নির্মাণ কাজ রয়ে যায়। যখন এই পুরনো মুঘল আমলের এই সাম্রাজ্যে এখনও হয়ে থাকে বিয়ের কিছু রিসেপশনের অনুষ্ঠান, যেখানে দেশ বিদেশের অনেকেই আসে ভিডিও শ্যুট করতে। নতুন সাজে সেজে ওঠে লালবাগ কেল্লা। কুবিশাহী মসজিদ, এটি দুর্গের ভিতরে অবস্থিত এবং এর স্থাপত্য খুবই চিত্তাকর্ষক। লালবাগ কেল্লা শুধু মুঘল আমলের স্থাপত্য নিদর্শন নয়, এটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান। ব্রিটিশ শাসনামলে এটি কৌশলগত ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ বহন করেছে। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র এবং ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম। নবসাজে সেজে উঠেছে লালবাগ কেল্লা। বর্তমানে লালবাগ কেল্লা বাংলাদেশের অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। লালবাগ কেল্লা ইতিহাসপ্রেমী ও স্থাপত্যশিল্পীদের জন্য একটি অনন্য স্থান। লালবাগ কেল্লা ইতিহাস ও ঐতিহ্যের মিলনস্থল। এটি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের একটি প্রতীক। লালবাগ কেল্লা মুঘল শাসকদের সামরিক শক্তি ও প্রশাসনিক ক্ষমতার প্রতীক। এটি নির্মাণ শুরু করেছিলেন যুবরাজ আজম শাহ, যিনি পরবর্তীতে মুঘল সম্রাট হন। এটির স্থাপত্য এবং নির্মাণ কাজ মুঘল শাসকদের সমৃদ্ধি ও সৌন্দর্য তুলে ধরে। লালবাগ কেল্লার ঐতিহাসিক গুরুত্ব অত্যন্ত গভীর এবং বাংলাদেশের ইতিহাসের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি শুধু মুঘল আমলের স্থাপত্যশিল্পীর নিদর্শনই নয়, বরং দক্ষিণ এশিয়ার মুঘল শাসনের সময়কাল রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিক কৌশলগত দিকগুলোর প্রতিফলন। লালবাগ কেল্লার রহস্যও কিন্তু কম নয়। ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের সময় লালবাগ কেল্লা সামরিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্থানীয় বিদ্রোহ এবং প্রতিরোধ থানা গল্প কেল্লার সঙ্গে যুক্ত। এই হলো আজকে আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকুন।